দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়ে নিজেদের সর্বনাশের পথটা ভারত তৈরি করে রেখেছিল। আর সুপার এইটসের এই গ্রুপটাতেই যখন ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে হারিয়ে দিল জিম্বাবুয়েকে, তখন মনে হচ্ছে ভারতের সর্বনাশ না হয়েই যায়। বিশ্ব ক্রিকেটে ভারতের যেই অবস্থান, তাতে করে আইসিসি ইভেন্টের শিরোপা না জেতাটাই তাদের জন্য এখন সর্বনাশ হওয়ার কথা। স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন যে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ ১১ বছর কোনো আইসিসি ইভেন্টে শিরোপা জিততে পারছিল না, অনেকগুলো নিয়ার মিস হচ্ছিল। ২০২৩ ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালেও যখন নিজ দেশের মাটিতে ওই রকমভাবে অস্ট্রেলিয়া তাদের হতভম্ব করে দিয়েছিল, এরপরে গিয়ে ভারত নতুন একটা যুগের সূচনা করে, অন্তত শিরোপা জয়ের জায়গাটা থেকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য তারা রেড হট ফেভারিট। অথচ সেই ভারত শিরোপা জিতবে কি? সেই ভারত ফাইনালে হারবে কি? সেই ভারতের সেমিফাইনালে ওঠাটাই তো এখন একটা বিরাট প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে। সুপার এইটসে ভারতের গ্রুপে ম্যাচের এখন যে অবস্থা, দুটো খেলা হয়েছে, প্রত্যেকটা দল একটা করে ম্যাচ খেলেছে, তাতে করে এই গ্রুপ থেকে ভারতের সেমিফাইনালে ওঠার পরটা কি অনেক কঠিন না? কঠিন? কতটা কঠিন? কোন সমীকরণ ভারতের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তারা? একটা তাদের হিউজ অ্যাডভান্টেজ রয়েছে ভারতের, এটা বলতেই হবে। নেট রান রেটের দিক থেকে যেমন তারা একটা হিউজ ডিসঅ্যাডভান্টেজে রয়েছে, ঠিক তেমনিভাবে একটা হিউজ অ্যাডভান্টেজ আছে, যেইটা শেষ পর্যন্ত গিয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে ভারতের সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে। সেটা কি? ভারতের সেমিফাইনালে ওঠার ইকুয়েশনটা আসলে কি, তা নিয়ে এই আলোচনাটা করছি। ভারত নিজেদের প্রথম ম্যাচে সুপার এইটসে সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে ৭৬ রানে। শুধু হারায়নি, নেট রান রেটটা তারা -3.800-তে নিয়ে গেছে। সাউথ আফ্রিকার নেট রান রেট অবভিয়াসলি +3.800। আবার ওয়েস্ট ইন্ডিজ যখন জিতলো, তখন ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট অত বড় ব্যবধানে জয়ের কারণে +5.350। জিম্বাবুয়েটা -5.350। এখন এই ৪টা দলের মধ্যে ২টা দল সেমিফাইনালে খেলবে, প্রত্যেকের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে। ৪ দলের খেলা মানে হচ্ছে গিয়ে এইখানে টোটাল ৬টা ম্যাচ হবে এই গ্রুপে। ৬ ম্যাচ মানে হচ্ছে গিয়ে ১২ পয়েন্টের খেলা, এবং এই ১২ পয়েন্টের মধ্যে ৩ ধরনের ইকুয়েশন রয়েছে আপনি যদি বলেন যে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে। সেটা কীরকম? ধরেন নাম্বার 1, কোনো একটা দল ৬ পয়েন্ট পেল, বাকি ৩টা দল ২ পয়েন্ট ২ পয়েন্ট ২ পয়েন্ট করে পেল। ফলে যেই দলটা ৬ পয়েন্ট পাবে তারা সেমিফাইনালে উঠে যাবে, এবং ২ পয়েন্ট করে যে ৩টা দল পেয়েছে তাদের মধ্যে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারা সেমিফাইনালে খেলবে। ভারত এই দিক থেকে কিভাবে যেতে পারে? ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ তো আর ভারতের নেই, সেই সুযোগটা এই মুহূর্তে রয়েছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের। সাউথ আফ্রিকা যদি তাদের হাতে থাকা বাকি ২টা ম্যাচও জিতে, তাদের ৬ পয়েন্ট হবে। সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে তাদের হাতে থাকা ২টা ম্যাচই হারতে হবে, তার মানে তাদের ২ পয়েন্ট আছে, তারা 2 পয়েন্টেই থাকবে। তারা ওই হাতে থাকা ২টা ম্যাচ হারা মানে ভারতের কাছেও হারবে, ভারতের 2 পয়েন্ট হলো। আবার ভারত সেই ক্ষেত্রে আবার জিম্বাবুয়ের কাছে হারতে হবে, তখন জিম্বাবুয়েরও 2 পয়েন্ট হবে। ঠিক তেমনিভাবে ওয়েস্ট ইন্ডিজও যদি তাদের হাতে থাকা 3টা ম্যাচ জিতে, তাদের ৬ পয়েন্ট হবে, বাকি 3টা দলের 2 পয়েন্ট করে হতে পারে। এই যে একই রকম ইকুয়েশন, সেটা আমি আর রিপিট না করলাম। কিন্তু আমার কাছে এইটা তখন হয়তো বা নেট রান রেটে এগিয়ে থাকলে ভারত সেমিফাইনালে যেতে পারে। কিন্তু আমার কাছে এটা আসলে ভেরি আনলাইকলি লাগে এই সিনারিওটাই। কেননা ধরেন ওয়েস্ট ইন্ডিজ কিংবা সাউথ আফ্রিকার 2টা দলের কোনো একটা দল 3টা করে ম্যাচ জিততেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে অন্যান্য যে হিসাব নিকাশগুলো মিলিয়ে ঠিক একটা করে জয় বাকি 3টা দলই জেতা থাকবে, নেট রান রেট হিসেবে আসবে, আমার কাছে সেটা মনে হয় না। স্পেশালি জিম্বাবুয়ের কথা বলতে পারি যে তারা প্রথম পর্বে অবশ্যই অস্ট্রেলিয়াকে হারানোটা হিউজ ক্রেডিট, শ্রীলঙ্কাকে হারানোটা হিউজ ক্রেডিট, সেই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা হিউজ ক্রেডিট। কিন্তু যখন সুপার এইটসের প্রথম ম্যাচটাতে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে ওইভাবে উড়ে গেছে, আমার মনে হয় না যে ঠিক ভারতের বিপক্ষে কিংবা ধরেন সাউথ আফ্রিকার বিপক্ষে তারা আসলে জিততে পারবে। অবশ্যই তারা জিততে পারবে, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। ফলে কোনো একটা দলে ৬ পয়েন্ট হবে, বাকি 3টা দলে 2 পয়েন্ট করে হবে। নেট রান রেটে ভারত এগিয়ে থেকে সেমিফাইনাল খেলবে। স্পেশালি আবার যখন ভারতের নেট রান রেটের অবস্থা এখন এত খারাপ, আমার কাছে এই সিনারিওটাই আনলাইকলি মনে হয়। তাহলে বাকি থাকে আর 2টা সিনারিও, সেটা কি? নাম্বার 2, 3টা দলের পয়েন্ট হতে পারে সমান 4 পয়েন্ট করে, এবং সেই ক্ষেত্রে নেট রান রেটে যেই 2টা দল এগিয়ে থাকবে সেই 2টা দল সেমিফাইনাল খেলবে। কীভাবে 3টা দলের পয়েন্ট সমান 4 করে হতে পারে? সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের তো 2 করে পয়েন্ট রয়েছেই। তাদের হাতে থাকা 2টা ম্যাচের মধ্যে তারা একটা ম্যাচ জিতলে একটা ম্যাচ হারলে, তখন
এই দুইটা দলেরই পয়েন্ট হবে হচ্ছে গিয়ে 4 করে হবে। আর ভারত তাদের হাতে থাকা দুইটা ম্যাচই, একটা ম্যাচ রয়েছে তাদের জিম্বাবুয়ের সঙ্গে, একটা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। সেই দুইটা ম্যাচই যদি তারা জেতে, সেই ক্ষেত্রে তাদেরও 4 পয়েন্ট হবে। সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ৩টা দলের পয়েন্ট সমান 4 হলে নেট রান রেটে যেই দল ২টা এগিয়ে থাকবে তারা সেমিফাইনাল খেলবে। অন্ততপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা হওয়ার পর এই জায়গাটাতে ভারত কিন্তু অনেকখানি পিছিয়েই রয়েছে। এবং ভারতের বাকি ২টা ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই আমার কাছে, এটা মনে হয়। যেইভাবে যে আমি প্রথম ইকুয়েশনটা যেভাবে আমি রুল আউট করে দিলাম যে ভারত যদি বাকি 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে তারা 2 পয়েন্ট পায় এবং সেই 2 পয়েন্ট নিয়ে তারা নেট রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনাল খেলবে, এটা আসলে হবে না। ফলে হাতে থাকা 2টা ম্যাচ ভারতকে জিততেই হবে এবং সেই জিততেই হবেটাতে একটা হেলদি রান রেট নিয়ে তাদের আসলে জিততে হবে। যেই কারণে তাদের ওই জায়গাটাতে নেট রান রেটের ইকুয়েশনটাতে সেমিফাইনাল খেলার হিসাবটা যদি আসে তখন যেন তারা এগিয়ে থাকতে পারে। দেখেন ভারতের এই যে ম্যাচটা রয়েছে বৃহস্পতিবার, এই গ্রুপের 2টা ম্যাচই রয়েছে। ভারতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে, যেটা কথা আমি শুরুতে বলছিলাম, ওই দিন দুপুর 3:30টার ম্যাচটাতে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আহমেদাবাদে, এবং সেই দিন সন্ধ্যা 7:30টার ম্যাচে ভারত খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে চেন্নাইতে। ফলে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের রেজাল্ট দেখে কিন্তু তারা খেলতে পারবে। তাদের হয়তো করণীয়টা আরও একটু স্পষ্ট হতে পারে যে তাদের কি করতে হবে। আমি একটা জিনিস বুঝি যে, ধরেন আমি রানের হিসাবটা যদি বলি, ভারত আগে ব্যাটিং করলে রানের হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের 100 রানে অন্ততপক্ষে জিততে হবে, জেতার মতো টার্গেট করতে হবে নেট রান রেটটা একটা মোটামুটি জায়গাতে নিয়ে আসার জন্য। যত বড় ব্যবধানে জেতা যায়, জেতাটা সম্ভব। ভাই ক্রিকেটে তো আর বললেই হয়ে যায় না, কিন্তু আমি জাস্ট আর কি একটা বোঝানোর জন্য বললাম যে জিনিসটা হচ্ছে গিয়ে এইরকমই থাকছে। এখন ওই যে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ যে মুখোমুখি হবে ওই দিনের প্রথম খেলাটাতে, সেখানে ভারত কাকে সাপোর্ট করবে? আমার ধারণা ভারতের ওই দিন সাউথ আফ্রিকাকে সাপোর্ট করার কথা। সাউথ আফ্রিকাকে সাপোর্ট করাটা উচিত। কেন? সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকা প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছে 2 পয়েন্ট। ওই ম্যাচে সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায়, সাউথ আফ্রিকার 4 পয়েন্ট হবে। সাউথ আফ্রিকা লাস্ট ম্যাচটা থাকবে জিম্বাবুয়ের এগেনস্টে, ফলে সেই ম্যাচটাও সাউথ আফ্রিকার জেতার কথা। তাহলে সাউথ আফ্রিকার 6 পয়েন্ট হয়ে যাবে। যদি সাউথ আফ্রিকার 6 পয়েন্ট হয়, ভারতের সেই ক্ষেত্রে এমন হতে পারে যে তারা 4 পয়েন্ট পেলেই তারা কোয়ালিফাই করাটা নিশ্চিত করে ফেলতে পারে। নেট রান রেটের হিসাব নিকাশটা নাও লাগতে পারে। কীরকম? ধরেন সাউথ আফ্রিকা যদি ওই ম্যাচে জিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের 4 পয়েন্ট, ওয়েস্ট ইন্ডিজের 2 পয়েন্টে থাকলো। ভারত যদি জিম্বাবুয়েকে হারায়, ভারতের 2 পয়েন্ট হলো, জিম্বাবুয়ের 0 পয়েন্টে থাকলো। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ 2টা দলেরই সমান 2 পয়েন্ট। ফলে রোববার দিন এই গ্রুপেরই আবার যে লাস্ট 2টা ফিক্সার, সেই দিনও বিকাল 3:30টার ম্যাচে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে মুখোমুখি হবে। সন্ধ্যা 7:30টার ম্যাচে, ওইটা দিল্লিতে, আর সন্ধ্যা 7:30টার ম্যাচটা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ভারত মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। সো ভারত যদি ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারায়, তাহলে তো ভারতের 4 পয়েন্ট হয়ে যাবে, ওয়েস্ট ইন্ডিজ 2 পয়েন্টেই থেকে যাবে। আর আরেকটা ম্যাচটাতে যদি সেই ক্ষেত্রে জিম্বাবুয়ে যদি সাউথ আফ্রিকাকে হারিয়েও দেয়, জিম্বাবুয়ের 2 পয়েন্ট হবে, সাউথ আফ্রিকার 4 পয়েন্ট থাকবে। ভারত তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোয়ালিফাই করে ফেলবে। কোয়ালিফাই করাটা সম্ভব না। সো এইটাই হচ্ছে ওই যে থার্ড ইকুয়েশনটাতে আমার কাছে মনে হয় যে 4 পয়েন্ট নিয়েও নেট রান রেটের হিসাবের বাইরেও ভারতকে কোয়ালিফাই করাটা সম্ভব। সেই জন্য ভারতের সামনে হিসাবটা হচ্ছে গিয়ে 2টাই। একটা হিসাব খুব সিম্পল, সেটা হচ্ছে গিয়ে ভারতের হাতে থাকা 2টা ম্যাচ, যেই ম্যাচটা হচ্ছে গিয়ে একটা বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ টাইমে হবে চেন্নাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই ম্যাচে ভারতকে জিততে হবে। এবং রোববার দিন সেই সন্ধ্যা 7:30টায় কলকাতার ইডেন গার্ডেন্সে যে ম্যাচটা শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই ম্যাচটাও ভারতকে জিততে হবে। 2 ম্যাচ ভারত জিতলে তাদের 4 পয়েন্ট হবে এবং এই 4 পয়েন্ট নিয়ে তারা নেট রান রেটের হিসাবের মধ্যে অন্তত পক্ষে চলে আসবে। মানে 4 পয়েন্ট নিয়ে তারা নেট রান রেটের হিসাবের বাইরে চলে যাবে না কোনোভাবেই। কিন্তু সেই নেট রান রেটের হিসাবেও হতে পারে 3টা দলের পয়েন্ট সমান 4 হতে পারে। সেই ক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা, পিছিয়ে থাকা, সেই জন্য অন্তত পক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটাতে তাদের প্রথম যে ম্যাচটা, সেটাতে বড় ব্যবধানে জিততে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, সাউথ আফ্রিকাকে ভারত সাপোর্ট করবে, চাইবে যেন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে ওই দিনের প্রথম ম্যাচটাতে। সেই ক্ষেত্রে ভারতের শুধুমাত্র শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেই চলবে, মানে গিভেন যে তারা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা জিতছে সেইটা ধরে নিয়ে। সো এই জায়গাটাতে অ্যাডভান্টেজের জায়গাটা কোথায় দেখেন? আমি যেটা বলছিলাম হিউজ অ্যাডভান্টেজ। নেট রান রেটের দিক থেকে ভারত একটা হিউজ ডিসঅ্যাডভান্টেজে রয়েছে, কিন্তু অ্যাডভান্টেজটা কি জানেন? ফিক্সচার।
এই যে ফিক্সচারটা করেছে সেই ফিক্সচারের অ্যাডভান্টেজটা ভারত পাচ্ছে। এই যে বৃহস্পতিবার দিন খেলা সেইখানেও তারা জিম্বাবুয়ের বিপক্ষে যখন খেলতে নামবে তখন এটা তারা জেনে নামবে যে সাউথ আফ্রিকার 4 পয়েন্ট হলো না ওয়েস্ট ইন্ডিজের 4 পয়েন্ট হলো। তারা জেনে নামবে যে ওই দুইটা দলের দুই খেলার শেষে নেট রান রেটের কী অবস্থা। তারা তখন এটা জেনে নামবে যে জিম্বাবুয়ের বিপক্ষে কত বড় ব্যবধানে জিতলে তারা নেট রান রেটে এই দুইটা দলের কাছাকাছি যেতে পারে বা তারা আসলে এগিয়ে যেতে পারে, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে গিয়ে লাস্ট ফিক্সচারটাও তাদের, শেষ ম্যাচটাও তাদের। সাউথ আফ্রিকার ওই যে রোববার দিন সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ম্যাচের পর গ্রুপের শেষ খেলা ভারত ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। ফলে ভারত সার্টেনলি জেনে নামবে যে সেই ম্যাচটাতে তাদের এক্স্যাক্টলি কি করতে হবে, কত রানের ব্যবধানে জিততে হবে অথবা কত উইকেটের ব্যবধানে জিততে হবে। মানে আমি ধরছি যে তাদের 4 পয়েন্ট লাগবেই, আমি সেই হিসাব করে বলছি। সো ওই অ্যাডভান্টেজটা তারা পাবে এবং সেই অ্যাডভান্টেজের জায়গাটাতে ওই যে বলা হয় না যে আইসিসি ভারতকে একটা সুবিধা দেয় সবসময়, এই ফিক্সারের সুবিধা দিয়েছে এবং এরকম ফিক্সারের সুবিধা ভারতের থাকে, সবসময়ই থাকে। এইটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, কেননা ভারত যদি সেমিফাইনালের আগে আউট হয়ে যায় সেইটা আইসিসির জন্য বিরাট বড় একটা বিপর্যয়। সেইটাও যে টেলিভিশন রাইটস যাদের কাছে বিক্রি করা হয়েছে ওই কোম্পানির সম্প্রচারকারী সংস্থা তাদের জন্য একটা বিরাট বড় বিপর্যয়ের ঘটনা। আপনি দেখেন যে ভারত 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, টি-20 ফরম্যাটের কথাই যদি আমি বলি, তারপরের এইবারের যে দলটা সেটা গতবারের চেয়েও ভালো বলে মনে হচ্ছে। যদিও বিরাট কোহলি নাই, যদিও রোহিত শর্মা নেই, যদিও রবীন্দ্র জাদেজা নাই, কিন্তু সেই দলটা অল অফ এ সাডেন একটা ম্যাচ সুপার 8-এ হেরেছে। গ্রুপ পর্বেও তারা 4টা ম্যাচ জিতেছে, খুব কনভিন্সিং না কিন্তু লিংলি তারা জেতে নেই, কিন্তু জিতেছে। তো সেই দলটা সুপার 8-এ সাউথ আফ্রিকার সঙ্গে একটা ম্যাচ হারার সঙ্গে সঙ্গে এইরকমভাবে নানান ইকুয়েশনের মধ্যে তাদের পড়ে যেতে হচ্ছে এবং সেই ইকুয়েশন পেরিয়ে তাদের সেমিফাইনালে খেলার আমি দেখি হিসাব হচ্ছে গিয়ে প্লেন অ্যান্ড সিম্পল। বাকি দুইটা ম্যাচই ভারতকে জিততেই হবে, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে, যেন নেট রান রেটের হিসাবে হলেও তারা সেমিফাইনালে যেতে পারে। আর যদি নেট রান রেটের হিসাবটা না রাখতে হয় তাহলে ওই বৃহস্পতিবার দিন প্রথম খেলাটাতে সাউথ আফ্রিকা যেন জিতে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তাহলেই ভারত বাকি দুইটা ম্যাচ জিতলে স্ট্রেট তারা সেমিফাইনালে চলে যাবে বলেই আমার সমীকরণটা বলছে। এইগুলো পেরিয়ে জিততে হবে, ভারতকে তো জিততে তো হবে বটেই। এই এত সব সমীকরণ পেরিয়ে ভারত সেমিফাইনালে যেতে পারবে বলে আপনার কি মনে হয়? আমার কিন্তু মনে হয় এই সমীকরণ মিলিয়ে ভারত সেমিফাইনালে যেতে পারবে। আপনার কি মতামতটা জানাতে